কেউ আছে। দিন কয়েক আগেই ডালহৌসির এক বিখ্যাত কিউরিও শপ থেকে শখ করে বাড়ির জন্য একটা বেলজিয়ান কাচের আয়না কিনে নিয়ে এসেছেন কলকাতা হাইকোর্টের দুঁদে আইনজীবী শক্তিনাথ পাল। কাজের বাইরে তার একটাই শখ, দেশের বিভিন্ন কিউরিও শপ থেকে অ্যান্টিক জিনিসপত্র কিনে নিজের বাড়িতে এনে রাখা। বেলভিডিয়ার রোডের তার 3 তলার বাড়িটা ঠিক যেন একটা ছোটখাটো প্রাসাদ। সেই বাড়িরই একটা বেডরুমে রাখা হলো সদ্য কিউরিও শপ থেকে কিনে আনা বেলজিয়ান কাচের সেই আয়না। দুজন কর্মচারী ভালো করে মুছে সেই আয়নার কাচ একেবারে হীরের মতো ঝকঝকে করে তুলল। দিনের আলোয় সেই আয়নার কাছ থেকে আলো ঠিকরে বেরোতে লাগলো। দিন গড়িয়ে সন্ধে নামল। হাইকোর্ট থেকে বাড়ি ফিরলেন শক্তিনাথবাবু। স্ত্রীকে সঙ্গে নিয়ে চা খেয়ে তিনি নিজের কাজ নিয়ে তার চেম্বারে গিয়ে বসলেন। তার স্ত্রী যে বেডরুমে নতুন আয়নাটা রাখা আছে সেই রুমে এলেন, কিন্তু রুমে ঢোকা মাত্রই আলোটা তপ করে নিভে গেল। এক নিমেষে সারা ঘরে নিশ্ছিদ্র অন্ধকার। অন্ধকারে চোখ ধাঁধিয়ে গেল শক্তিনাথ বাবু স্ত্রীর। তিনি সুইচ বোর্ড হাতড়াতে লাগলেন। হঠাৎ তার মনে হলো কে যেন তার গায়ের খুব কাছেই দাঁড়িয়ে আছে। তারপরই হঠাৎ ঘরে আলো জ্বলে উঠল। ব্যাপারটা কি হলো সেটা ভাবতে ভাবতে শক্তিনাথ বাবু স্ত্রী আয়নার সামনে এসে দাঁড়ালেন। আয়নার দিকে তাকাতেই চমকে উঠলেন তিনি। সারা আয়নার গা বেয়ে যেন লাল টকটকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সেটা মাত্র কয়েক সেকেন্ডের জন্য। পরক্ষণই আয়নায় তিনি নিজেকে দেখতে পেলেন। মনে মনে ভাবলেন হঠাৎ করে অন্ধকার থেকে চোখে আলো এসে লাগায় তিনি ভুল কিছু দেখেছেন। কিছুক্ষণ পর বেডরুম থেকে বেরিয়ে তিনি ড্রয়িং রুমে এসে বসলেন। তারপর ডিনার সেরে শক্তিনাথ বাবু এবং তার স্ত্রী যে বেডরুমে নতুন আয়না রাখা হয়েছে সেই রুমে শুতে এলেন। রাত তখন কটা কে জানে। হঠাৎ শক্তিনাথ বাবুর ঘুম ভেঙে গেল এক মহিলা কণ্ঠস্বরের কান্নায়। তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন তিনি অঘরে ঘুমোচ্ছেন। তাহলে কান্নার শব্দ কোন দিক থেকে আসছে? এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ নতুন আয়নার দিকে চোখ পড়তেই শক্তিনাথবাবু দেখলেন আয়নার ভেতর থেকে এক নারী মূর্তি স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। বিভৎস তার চেহারা। তার মাথা থেকে গলগল করে রক্ত বেরিয়ে সারা ঘরের মেঝে ভেসে যাচ্ছে। শক্তিনাথবাবু ভয়ে চাপা স্বরে চিৎকার করে উঠতেই তার স্ত্রীও ঘুম ভেঙে ওই একই দৃশ্য দেখলেন। পরের দিন ভোরবেলা বাড়ির কর্মচারীরা এসে শক্তিনাথবাবু এবং তার স্ত্রীকে দরজা ভেঙে উদ্ধার করে নার্সিংহোমে ভর্তি করে। অতিরিক্ত ভয়ে তাদের দুজনকেই অজ্ঞান অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। 2 দিন পরে নার্সিংহোম থেকে ফিরেই শক্তিনাথবাবু তার সেই শখের আয়নাকে যে কিউরিও শপ থেকে কিনেছিলেন সেখানেই ফেরত পাঠিয়ে দেন। পরবর্তীকালে সেই কিউরিও শপের ওনারের কাছ থেকে শক্তিনাথবাবু জানতে পারেন স্বাধীনতার পর কলকাতার কোনো এক ব্রিটিশ রাজকর্মচারীর বাড়ি থেকে ওই আয়নাটা তাদের দোকানে এসেছিল। তারপর থেকে অনেকেই ওই আয়নার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদের বাড়িতে কিনে নিয়ে যায়। কিন্তু একটা রাত পরেই যথারীতি সেই আয়না আবার কিউরিও শপে ফিরে আসে। শোনা যায় ওই ইংরেজ রাজকর্মচারী তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। এর জন্য ইংল্যান্ডে ফিরে গিয়ে তার সাজাও হয়। তারপর থেকে আয়নাটি অভিশপ্ত হয়েই থেকে যায়
এই শহরে।